আঙ্কেল এই নেন আপনার বেতনের টাকা। মা, আমার বেতনের টাকা? আমার বেতন তো হচ্ছে 10,000 টাকা। এই তো দেখতেছি মা, এই 1,00,000 টাকা। তুমি আমার এত টাকা দিতেছো কেন লাগিয়া? আঙ্কেল এত কথা বলার সময় নেই গিয়া, কেউ দেখে ফেলে আবার সমস্যা হবে। আপনি টাকাটা রাখেন, আমার ইমার্জেন্সি মিটিং আছে, ধরেন টাকাটা। এটা কি ব্যাপার? আমার বেতন হয়েছে 10,000 টাকা, টাকা দিল 1,00,000। আবার কোনো বিপদে পারলো না তো আমারে। আচ্ছা যাই হোক, টাকাটা আমি রাইখা দিই, পরে যা হয় হইব। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমাকে ডেকেছিলেন, ভিতরে আসবো? হ্যাঁ ডেকেছি, ভিতরে আসেন। জি স্যার বলেন। মিস সুইটি, আমার অফিসে আমার আড়ালে এগুলো কি হচ্ছে? স্যার আপনি কি বলতেছেন আমি তো কিছু বুঝতেছি না, কি হচ্ছে মানে? ও আচ্ছা, কি হচ্ছে এখনো বুঝতেছেন না, নাকি বুঝেও না বুঝার ভান করতেছেন? স্যার আপনি রাগ করতেছেন কেন? আমি আসলে বুঝতেছি না কি হয়েছে। রাগ করবো না তো কি করব? আপনি কোম্পানির ম্যানেজার হয়েছেন, তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন কোম্পানিতে? স্যার আপনি বিশ্বাস করেন, আমি কোম্পানির ম্যানেজার হয়ে আমার নিজের ইচ্ছা মতো কোনো কিছু করি নাই। আমি এই পর্যন্ত যা কিছু করছি সব কিছু কোম্পানির ভালোর জন্যই করছি। কিন্তু আমি আজকে বুঝতেছি না স্যার, আপনি আমার সঙ্গে এরকম আচরণ কেন করতেছেন? কি হয়েছে স্যার আমাকে একটু খুলে বলবেন? মিস সুইটি, আমি আপনাকে ভালোবেসে নিজের বোন ভেবে আমার কোম্পানির ম্যানেজার বানিয়েছি, আর আপনাকে বিশ্বাস করে সমস্ত দায়িত্ব আমি দিয়েছি। আমি ভেবেছি আমার অনুপস্থিতিতে আপনি কোম্পানির সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এটা আমার বিশ্বাস ছিল আপনার উপরে। কিন্তু আপনি আমার কোম্পানিকে যে এত বড় ক্ষতি করতেছেন সেটা কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারিনি। আজকে আমি বুঝতে পারছি আমার অ্যাকাউন্টস থেকে যে টাকাগুলো এলোমেলো হচ্ছে, টাকাগুলো যে পাওয়া যাচ্ছে না, সেই টাকাগুলো কোথায় যাচ্ছে? স্যার এটা আপনি কি বলতেছেন? আমি এই কোম্পানিটাকে মসজিদ মনে করছি, আমার এই কোম্পানিটাকে আমার নিজের কোম্পানি মনে করছি। আর স্যার আপনার অ্যাকাউন্টসের টাকা কি হচ্ছে না হচ্ছে সেটা আবার আমাকে দিচ্ছেন? স্যার আমি এখনও বুঝতে পারতেছি না আপনি কি বলতেছেন আর কি হচ্ছে। প্লিজ স্যার আমাকে একটু খুলে বলেন তো কি হয়েছে। ও আচ্ছা, আপনি এখনো বুঝতেছেন না? তাহলে আপনি সব কিছু আমার মুখ দিয়েই বলাবেন, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলতেছি। আচ্ছা, আমাদের গেটের সিকিউরিটি, ওর বেতন কত টাকা? স্যার সিকিউরিটি গার্ডের বেতন তো 10,000 টাকা। আচ্ছা, সিকিউরিটির বেতন যদি 10,000 টাকা হয়, তাহলে আপনি ওকে 1,00,000 টাকা কেন দিলেন সেটা আগে বলেন। এ মানে মানে স্যার কিসের গিয়ে মানে? এখন আমি বুঝতে পারছি আমার কোম্পানি থেকে যে মালগুলো চুরি হয়, নাই হয়ে যায়, সেগুলো আপনি সিকিউরিটিকে টাকা খাইয়ে তারপর বাইরে নিয়ে যান। আমার কোম্পানির মালগুলো বাইরে নিয়ে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন। কি মনে করেন আমি কোনো কিছুই বুঝি না? স্যার থামেন আপনি। স্যার আপনি অনেকক্ষণ ধরে আমাকে শুধু সন্দেহ করিয়ে যাচ্ছেন, যা মন চাই তাই বলতেছেন। স্যার শুনেন, আমি সিকিউরিটি গার্ডকে 1,00,000 টাকা দিয়েছি, এটা সত্য। কিন্তু কেন দিয়েছি স্যার এটা আমাকে প্রশ্ন করবেন না, কারণ এটা উত্তর আমি দিতে পারবো না। উত্তর দিতে পারবেন না, নাকি উত্তরটা দিতে চাচ্ছেন না? স্যার আপনি বিশ্বাস করেন স্যার, আমি আপনার কোম্পানির 1 টাকাও সিকিউরিটি গার্ডকে দেই নাই। আমি আমার পার্সোনাল টাকা থেকে 1,00,000 টাকা আমি সিকিউরিটি গার্ডকে দিয়েছি। আপনি হিসাবটা বুঝে নেন, দেখেন আপনি কোন হিসাবে গন্ডগোল আছে কিনা। আচ্ছা ঠিক আছে, আপনি আমার কোম্পানি থেকে 1,00,000 টাকা দেননি, তাহলে সিকিউরিটিকে কেন টাকাটা দিচ্ছেন সেটা আমাকে বলেন। স্যার তাহলে আপনি শুনতে চান, তাহলে শুনেন আমি কেন দিয়েছি টাকাটা। হ্যাঁ বাবা, আমি জানি তোর মা অসুস্থ। 1,00,000 টাকা না হইলে আমি বাঁচাইতে পারবো না। আচ্ছা তোরাই চিন্তা কর, আমি সামান্য একটা সিকিউরিটি গার্ডের চাকরি করি, কয় টাকা বেতন পাই? আর এই টাকায় দিয়ে তো তোরা লেখাপড়ার খরচ, বাসা ভাড়ার খরচ, খাওয়া খাদ্য যা কিছু আছে সব আমার উপরেই। বাবা তোরা কোনো টেনশন করিস না, যেভাবে হোক আল্লাহ একটা ব্যবস্থা করব। টাকা লাগিয়ে কোনো চিন্তা করিস না, ইনশাল্লাহ। কি কইছি বুঝছস? হ্যাঁ আচ্ছা বাবা, আচ্ছা 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 ঠিক আছে। স্যার এখন আপনি বুঝতে পারছেন আমি কেন 1,00,000 টাকা সিকিউরিটি গার্ডকে দিয়েছি। সকালবেলা যখন আমি অফিসে আসতেছিলাম তখন সিকিউরিটি গার্ড অনেক কান্নাকাটি করতেছিল যে তার ছেলের নাকি ক্যান্সার, অসুস্থতার জন্য অনেকগুলো টাকা লাগে। তাই আমি পার্সোনাল টাকা থেকে ওনাকে কিছু টাকা দিয়ে আমি সাহায্য করার চেষ্টা করছি। স্যার আমারও একটা ছোটো ভাই ছিল, ওরও ক্যান্সার হয়ে এই অবস্থায় মারা গেছিল। তাই কষ্টটা সহ্য করতে না পেরে আমি সিকিউরিটি গার্ডকে এই টাকাটা দিয়েছি।
মিস সুইটি, আমি তো আপনার সাথে এতক্ষণ যাবৎ অনেক খারাপ ব্যবহার করলাম, না বুঝে না জেনে। আসলেও আপনার সাথে এরকমটা করা আমার উচিত হয়নি। আপনার মনটা যে এত উদার আর এত বড়, সেটা তো আমি কল্পনাই করতে পারি নাই। আপনি তো একটা মহৎ মনের পরিচয় দিয়েছেন। ঠিক আছে মিস সুইটি, আপনি এখন যান। আমিও চেষ্টা করব আমার কোম্পানির পক্ষ থেকে সিকিউরিটিকে কিছু টাকা দিয়ে সাহায্য করার জন্যে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই জন্যে স্যার ধন্যবাদটা, কারণ আমি যে আপনার ভুলটা ভাঙাতে পারছি আর আপনি বুঝতে পারছেন, এই জন্য আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। তাহলে স্যার, আমি আমার কাজে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।